বাজারে গেছিলাম, দোকান থেকে এসে যেহেতু লেট হয়ে গেছিলো আর তোমাদের সামনে মানে আসতে পারিনি, কিন্তু আজকে বাজারে গিয়ে সুন্দর তো দেখতে পাচ্ছ এই কাঁকড়াগুলো চিকের মধ্যে সমুদ্র কাঁকড়া পাওয়া যাচ্ছিলো বাজারে, আজকে নিয়ে চলে এসেছি। আর বাবু খেতে ভালো, খালি বাবু না আমারও দাদা ভাইয়ের সবাইরই পছন্দ ওই সমুদ্র কাঁকড়া, তাই নিয়ে চলে এসেছি আজকে। কিন্তু বাঁচতে পারবো না, জানি দিদি আসবে কালকে, তাই জন্য নিলাম, কিন্তু দিদি এখন বলছে আসবো না, দেখা যাক কি হয়। আর একজন পুজো টুজো সব দিয়ে রেডি রেখেছে, আমাদের আর অসুবিধা নেই, স্নানটা করবো, যা হোক খেতে হবে, কেননা খিদে খুব পেয়ে গেছে, বাজারে গিয়ে লেট হয়ে গেছে আমাদের। এই যে পুজো রেডি, কিন্তু আজকে বাবার যেহেতু মৃত্যুবার্ষিকী রয়েছে, আর আমরা হচ্ছে বিকালবেলা একটু বাবাকে মিষ্টি জল দিয়ে দেবো আর কি। তো আজকে বাবার 4 বছর হয়ে গেল আর কি। আর বাবু এদিকে পুজো পুরো রেডি, বাবুর পুরো সব পুজো করা হয়ে গেছে, গোপাল সেবা সব কিছু, সব ঠাকুরের একদম পুজো দেওয়া কমপ্লিট। বাজার থেকে এসেই হচ্ছে দেখতে পেলে কাঁকড়াটাকে আমি রেখে দিয়েছি ফ্রিজে, যাতে ও মারা যায়, ঠিক আছে, জ্যান্ত থাকবেই বাইরে, তাও রেখে দিয়েছি যাতে মারা যায়, যাতে বাঁচতে সুবিধা হবে। তো যাই হোক, আর এদিকে আমার এসে ঝিঙে চিংড়িও রেডি হয়ে গেছে। ঝিঙে চিংড়ি কমপ্লিট। আমার ভাতটাও হয়ে গেছে। তো আজকে হচ্ছে বললাম তোমাদের বাবার মৃত্যুবার্ষিকী, তো আমার টাইমের অভাবের জন্য আজকে কিচ্ছু করতে পারলাম না, আর তার জন্যই বাজার থেকে যে মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি জল খেতে দিয়ে মালা দিয়ে ধূপ দেওয়া হবে, তো সেটাই বাবু করছে, আর দাদাভাই এসে ধূপটা দেবে। তো চলো, এদিকে যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী আর মাও যেহেতু আমাদের নেই, তার জন্য মানে দুটো পটই নিচে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। তো সন্ধেবেলা দেখা যাক কী করা যায়, এখন আপাতত দিনের বেলা এটাই করা হলো। ইচ্ছা ছিল বাচ্চাদেরকে সবাইকে বলে খাওয়াবো আর কি, তো সেটা দেখা যাক কি হয়। আমরা যেখানেই থাকি না কেন ভগবানের কৃপায় এইটুকু আমরা পেয়ে যাই ভালোবাসা, সব জায়গায় বলতে পারো, মানে যেখানেই যাই, যে যার কাছে ফুচকা খাই, যার দোকানে যেটা কিনি, সবাইয়ের কাছে। বেরিয়ে পড়েছি ফুচকা খেতে, সন্ধেবেলায় হঠাৎ করে মন জেগেছে এখন ফুচকা খাওয়ার, তাই ফুচকা খেতে বেরিয়ে পড়েছি। আলু যতক্ষণ আছে মানে ততক্ষণ আছে দাদা, তারপর শেষ। এইটা একদম হরিণালয়ের সামনেই আর কি, এখানে খাই প্রায় মাঝে সাঝে আর কি। আর জগৎপুর গেলে তো ধরা বাঁধা আছেই। বন্ধ। তো চলো আমরা এখন ফুচকা খেয়ে আর দাদার দোকানে এলাম, বলতে পারো, হ্যাঁ দাদাই বলতে পারো, যে দাদার দোকানে আমরা হচ্ছে গাছের দোকান দিই, সে দাদার ইকো পার্কের 4 নম্বর গেটের সামনেই দোকান। এই দিনটা হলো ঠিক তার পরের দিন যখন দোকান থেকে আমরা বাড়ি ফিরছিলাম, সেই বাড়ি ফেরার পথেই জেঠি হঠাৎ করে বলল যে বা আমার দোকানের সামনে ক্যাম্প বসেছে, তো একটু চেক আপ করে নাও, এটা হচ্ছে আয়ুর্বেদিক ক্যাম্প। তো দাদাভাই কিছুতেই করাবে না, আমি তো করাবোই না, আর দাদাভাইও কিছুতেই করাবে না। আমি বললাম জেঠি বলছে যখন একবার করিয়েই নাও, কী হয়েছে না হয়েছে দেখতে পাবো, এই বলে জোর করে। আজকে সকালে আমি রান্না করেই রেখে গেছিলাম ভাত বাবুর জন্য, আর এসেই পাকা পটল পেয়েছি। পাকা পটল কালকেই বাজারে গেছিলাম, পেয়ে গেছি, মানে এটা আমাদের ফেভারিট একটা খাবার বলতে পারো, পাকা উচ্ছে আর পাকা পটল, এগুলো সাধারণত পাই না, আর যখনই চোখে পড়ে আমি নিয়ে চলে আসি। তো যাই হোক, পাকা পটল ভাজছি, পাকা পটল ভাজা আজকে সেরকম কিছু না, বৃহস্পতিবার, পাকা পটল ভাজছি, আর ওইদিকে আলু ভাজা, ওল ভাতে, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ বলতে পারো। এই জায়গায় মানে যাওয়ার উদ্দেশ্য করলেই ঠিক মেঘ উঠে পড়ে, দেখতেই পাচ্ছ মেঘ কীভাবে আকার নিয়েছে। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে আবার সেই টপের দোকানে, মানে যেখান থেকে সব সেরামিকের পট কেনা হবে, কিন্তু এই যে মেঘ মাথায় নিয়ে আজও বেরোতে হচ্ছে। বিজনেসের ব্যাপার, অনেকগুলো অর্ডার জমা হয়ে গেছে, যেগুলো আমাকে ডেলিভারি দিতে হবে কাল, তার জন্যই যাওয়া আরও বিশেষ করে, নাহলে হয়তো আজকে মেঘ বের উঠেছে যেতাম না। আজকে হচ্ছে আমাদের তালের রুটি, প্লেন রুটি না, আর তার সাথে ভেন্ডি টমেটো পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, তো সেটাই আজকে আমাদের রাতের ডিনার, ঠিক আছে। আর দাদাভাই খেতে বসে পড়েছে, বাবুরও রেডি করে দিয়েছি। আর আমি যেহেতু আজকে সন্ধ্যেবেলায় একটু ভাত খেয়েছিলাম, খুব খিদে পেয়েছিল, আর আমি একটু লেটে খাবো, ওরা খেয়ে নুক।
আজ আবার সকালবেলা এসেই মেনটেন্যান্সে চলে এসেছিলাম ঠিক ইনসাইড আউটের বাড়িতে, যেহেতু ওনার সপ্তাহে একবার ছিল, সেটা সপ্তাহে দুবার করা হয়েছে। আর পুরো নিট অ্যান্ড ক্লিন, আমারও সব কাজ হয়ে গেছে। এখানে রিউ বসে বসে টিভি দেখছিল, কুলফি নিচে শুয়েছিল, তার মাঝখানে আমারও সব কাজ গুছানো হয়ে গেছে। দোকান থেকে চলেও এসেছি, বাবু চলে গেছে স্কুল। আর এদিকে আমি এসে বানিয়ে নিয়েছি, আজকে সেরকম কিছু সবজি ছিল না বলে দাদার দোকান থেকে কটা কাঁকরোল, বাপরে বাপ বাইরে যা মেঘ ডাকার আওয়াজ তোমরা বুঝতেই পারছো। এদিকে কাঁকরোল আলুর তরকারি আর পমফ্রেট মাছ নিয়ে এসেছিলাম, পমফ্রেট মাছের সর্ষে পোস্ত করব। রোজগারের সকালবেলা মানে সকালে উঠেই আমাকে সব কিছু রেডি করে, আজকে শনিবার যেহেতু, তো তার জন্য বাবুর খাবার আমাকে রেডি করে যেতে হয়নি, ম্যাগি খেয়েই চলে গেছিলো, ম্যাগি করে দিয়ে গেছিলাম। আর আজকে তাই এসে রান্নাটা হচ্ছে। এদিকে তরকারি তো আমার হয়ে গেছে, সবজি, এদিকে ভাত আমার বসিয়েছি, মানে জলটা ফুটলে চালটা ঢালবো। এইদিকে আমি পমফ্রেট মাছটা ভাজবো, এখন পমফ্রেট মাছটা ভেজে সর্ষে পোস্ত করব। ডেলি এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য তোমাদের সামনে ভিডিও আনতে পারছি না। হ্যাঁ, ডেলি কী বলো তো, সকালে উঠেই দোকান, আবার দোকান থেকে এসে হুড়োহুড়ি করে রান্না বান্না খাওয়া দাওয়া, আর একটু শুতে না শুতেই বিকালবেলা আবার ধরো আবার নতুন একটা ডিউটি চলে আসছে সামনেই, দেখা যাক কতটা কি সামলে নিতে পারি। দেখে বুঝতেই পারছো পমফ্রেট মাছটা বেশ বড় সাইজের ছিল, এক একটা 200 গ্রাম করে, তাই আমি মানে পুরো মানে হাফ করে নিয়ে এসেছি। অন্যান্য সময় ছোটো ছোটো পমফ্রেট মাছ তো নিয়ে আসি, তাই গোটাই করি। আর আজকে কিন্তু আমি নিয়ে এসে হাফ করে দিয়েছি, মানে কাকুই হাফ করে দিয়েছিল বলেছিলাম, তাই হাফ হাফ করে করছি আর কি। এই মাছটা এতটা বড়। এখন না একদম টাইম হয়ে উঠছে না কোনো কিছু মানে করব বা কিছু মানে এক্সট্রা কিছু করার কোনো টাইম হচ্ছে না। নয় গাছের অর্ডার পাচ্ছি, সেই গাছগুলোকে আনা, সেরামিক টপের অর্ডার, সেইগুলোকে আনা, এই হচ্ছে আমাদের দিন কেটে যায়, এইভাবেই কাটছে দিনগুলো। যাই হোক, ভালোও লাগছে ব্যস্ততার মধ্যে, আগে এতটা ব্যস্ততা ছিলাম না। এই ব্যস্ততার মাঝখানেও আমরা কিন্তু আরও একটা আমাদের যে আগের দোকান ছিল সেটা আবার রিওপেনিং করতে চলেছি সন্ধেবেলা। তো যাই হোক, এখন তোমরা ভাবছো ঠাকুরের কাছে হঠাৎ দিলাম কেন, ভালো করে তাকাও, ঠিক আছে, কি দেখানোর চেষ্টা করছি দেখো। আমি নিজেও হঠাৎ এসে দেখছি একটা টিকটিকি মানে এসে মানে দেখো গ্লাস দুটোই গ্লাসটাই ওর দুটো পা রেখেছে বেশ সুন্দরভাবে, পা দুটোকে রেখে মুখ ডুবিয়ে ডুবিয়েও জল খাচ্ছে, ঠিক আছে। আমি আমার কিন্তু খেয়াল ছিল না ভিডিও করার কথা, দাদাভাই বললো তো ভিডিওটা একটু নিয়েই নাও ওর, তাই নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আর বাড়ালাম না, আর টাইমও হয় না বড় ভিডিও দেওয়ার। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।